জীবন থেকে সুন্দর আরেকটা দিন চলে যাচ্ছে, বোঝা যাচ্ছে কি? টমেটো একটাও পাকে নাই। সময়, ভালোবাসা, যত্ন, শ্রম এই বিষয়গুলোকে ইনভেস্ট করে আপনি যদি অনেক গুণ বেশি লাভবান হতে চান, যদি একটুও ঠকে যেতে না চান, যদি একটু লস করতে না চান, তবে আমি বলবো এগুলো আপনার কোনো শখের পেছনে ইনভেস্ট করুন। সংসারের কাজের বাইরে গিয়ে কোনো এমন একটা কাজে ইনভেস্ট করুন যে কাজটা না করলে আপনার বা আপনার পরিবারের কারো কোনো ক্ষতি নাই, কারো কোনো লাভও নাই। দেখবেন এই কাজটাই এই দেনা পাওনার সংসারে আপনাকে ভেতর থেকে বাঁচিয়ে রাখবে, সতেজ রাখবে। এগুলো পুরাই দিয়ে দিও, কাটো না। তোমার ওই মিষ্টি কুমড়োটাও তুলে ফেলে। ও মা, 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 তুলে ফেলি। বালতিতে কিছুটা মাটি দিয়ে একটা মিষ্টি কুমড়ার গাছও লাগিয়েছিলাম, সেখানে 2টো মিষ্টি কুমড়া হয়েছে। আর এই যে আমার এই টমেটো গাছগুলো, না দিয়েছি আমি এতে সার, না দিয়েছি কোনো কিছু, শুধু বিকেল হলেই ছুটে ছাদে চলে আসতাম এগুলোকে একটু পানি দিতে আর একটু একটু আদর করতে, তাতেই মাশাআল্লাহ। সিমগুলোকে দেখেছেন? এত সুন্দর আর এত পরিপুষ্ট এগুলোকে ছিঁড়তেও মায়া হয়। এই হলো আমার ইনভেস্টমেন্ট আর তার ফল। ফুলকপিগুলো কিন্তু আবার আমার হাতে লাগানো না, এগুলো বাজার থেকে আনা। আমি আসলে ঠিক ততটুকুই করি যতটুকু আমি মেনটেন করতে পারবো। ভেবেছি আজ মাছ দিয়ে নিজের হাতে লাগানো ছাদ বাগানের সবজি দিয়ে রান্না করব। তাই গাছ থেকে পেড়ে এনে সরাসরি হাঁড়িতে দিয়ে দিলাম। এটার যে কি সুখ তা কাউকে বলে বোঝানো আমার পক্ষে অসম্ভব। যাই হোক, কামনা করছি আল্লাহ সবাইকে ভালো রাখুন, আর সব কিছুর জন্যে আলহামদুলিল্লাহ। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, ইনশাআল্লাহ আল্লাহ পাকের রহমত নিয়ে আবার কখনো আপনাদের সাথে কথা হবে। শুভ বিদায়।